এখানে নিয়ে নিলাম মাছ, যে কোনো মাছ নিয়ে নিতে পারেন, যে মাছের কাটা কম সেই মাছগুলো নিয়ে নিতে হবে। তারপর মাছগুলো আমি বেটে নিলাম। তারপর দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা বাটা, কাঁচামরিচ বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। এই তো এখন সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার মাখিয়ে নেওয়া শেষ। এখন একে একে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া, গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খান দিয়ে দিবেন, সামান্য একটু টেস্টিং সল্ট, স্বাদ অনুযায়ী লবণ, 1 চিল লেবুর রস। এই তো লেবুর রসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব এখন। এই তো আমার মেখে নেওয়া শেষ। এখন একটা বাটিতে নিয়ে নিলাম আটা, আর এখানে দিয়ে দেবো কিছুটা চালের গুঁড়ি, যার কারণে একটু ক্রিস্পি হবে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ির পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো চালের গুঁড়ি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেবো লাচ্ছা সেমাই, যার কারণে অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি থাকবে। তারপর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া, কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে মিক্স করে নেব। এই তো আমার মিক্স করে নেওয়া শেষ। এখানে আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা ডিম। একটা ডিম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা আটা। এটা এখন সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। এই তো আমার আটার সাথে খুব ভালো করে মিক্স করে নেওয়া শেষ। এখন আমি একটু লম্বা লম্বা করে শেপ করে নিচ্ছি। এই তো এভাবে শেপ করে নিয়ে এবার সেই আটার মিশ্রণটাতে কোট করে নেব। খুব আলতো হাতে কোট করে নেব। তারপর এটা ঝেড়ে ঝেড়ে ফেলে দিব বাকি আটার গুঁড়োগুলো। এই তো এভাবে কোট করে নেব আমি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে মাছের সব পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এই তো এবার খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই পর্যায়ে। এই তো এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো আমার একদম ব্রাউন কালার করে ভেজে নেওয়া শেষ। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলো তৈরি করে নেওয়া শেষ। তো এভাবে ট্রাই করতে পারেন টমেটো সসের সাথে, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। তো এভাবে হচ্ছে সবচেয়ে বেশি মজার হয়ে থাকে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, অনেক অনেক ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।